ভাইরে ভাই, জীবনটা তেনা তেনা হয়ে গেল। কেন যে তেনা তেনা হলো তা বুঝতে হলে, দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। তো সেদিন গিয়েছিলাম যমুনায় আমাদের টুনটুনিটাকে নিয়ে কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। তো গিয়ে যমুনায় যতটুকু না ভালো লাগছে, যমুনায় যেতে রাস্তা পার হয়ে এত কাটাকুটি, কি যে একটা অবস্থা! আল্লাহর কাছে শুকরিয়া বৃষ্টি ছিল না। বৃষ্টি ছিল এইসব গর্ত-মর্ততে পড়ে জীবন তেনা তেনা হয়ে যাইত। যাই হোক, তো যমুনায় গিয়ে কী কী কিনলাম, একটু ঘুরলাম, দেখলাম। কারণ ওনারা যে ঢং-ঢাং করে, ভিডিও করবেন না, ভিডিও করা যাবে না। তারপরে ফাঁকে ঝোঁকে একটু একটু করে ভিডিও করে নিয়ে আসি, দেখি। তো সবগুলাতেই দেখা যায় যে ডিসকাউন্ট দিয়ে রাখছে 50% বা যে যেরকম পারছে দিয়ে রাখছে। তো বাংলাদেশের ডিসকাউন্টগুলো থেকে আসলে বেশি কেনাকাটা করা ঠিক না, ভালো লাগে না আমার জানি ব্যক্তিগতভাবে কেন বেসিক্যালি মনে হয় যে তারা মেয়াদ উত্তীর্ণ জিনিসগুলোই দেয়। আর কোনো নাই, দেখা যায় চেঞ্জ করার কোনো সুবিধা নাই। তার দরকার কি আমাদের এই ডিসকাউন্টে কেনার জন্য? এটা যদি বিদেশ হইতো তাহলে পাগলের মতো কিনতাম। এটা বাংলাদেশ, এর জন্য আর কিনবো না। ভাবছি যে ডিসকাউন্টের কিছুই কিনবো না। তো ঘুরতে 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 অবস্থা খারাপ, ঘুরতেছি। পরে সিদ্ধান্ত নিলাম যাবো একটু আড়ংয়ে কিছু দেখবো, দেখি কী অবস্থা। তো যাই হোক, এই যে এটাতে আমি সবসময় জেন্টাল পার্কে আমি একটু যাই, দেখি। তো টুকটাক যাই, যেটার জন্য গিয়েছিলাম ওগুলো খুঁজতেছি, দেখতেছি, কিছুই মিলে না। যেইগুলো ডিসকাউন্ট দিয়ে রাখছে ওগুলো জীবনে অপছন্দ হবে না। যার যা পছন্দ নিলে নিতেও পারে অনেকে। তারপর গেলাম ইনফিনিটি, এই তো সেল দেখেন, 40% সেল। তো এমন সেল ভাই, যেগুলো ধরতেছি একটারও সাইজ নেই। 48, 44, 46, 42 লাগলে 44 আছে, 44 লাগলে 48 আছে। যাই হোক, এখন ঘুরে টুরে যে লাঠিগুলো আমি দেখতেছি, বুড়া মানুষ হাঁটে লাঠিগুলা। তো আমাদের টুনটুনির মাথায় আবার ক্যাপ পরাইতেছে ওর বাবা, এটা আবার একটু ভিডিও করে নিলাম। তো সুন্দর, এই যে আড়ংয়ে ঢুকবো, আড়ংয়ের এই শাড়িটার দাম হচ্ছে 45,000 টাকা। খুব সুন্দর এটা। শাড়িটা কাতানের মধ্যে 21শে ফেব্রুয়ারিতেও পরা যাবে যে কোনো অকেশনের জন্য। সুন্দর একটা শাড়ি, খুবই ভালো লাগছে আমার, এতটা ভালো লাগছে। যাই হোক, আমি একটু ভিডিও করে নিয়ে তাদের ভিতরে তো টোটালটাই নিষেধ। তারপরে আমাকে একবার বললো ভিডিও করি, আর নাম আমি কি ভিডিও করি, আমি তো আমাদের বুড়িকে ভিডিও করি। যাই হোক, ঘুরতেছি, দেখতেছি। তারপরে দেখেন আমি কত সুন্দর করে একটু একটু করে তাদের আড়ংয়ের সবই ভিডিও করে নিয়ে আসছি। এখন তারা আড়ংয়ে এই যে বুড়ি আসতেছে, তো বুড়ির জন্য কি কিনবো বুড়ি দেখতেছে। তো যাই হোক, আমাদের বুড়ির কেনাকাটা টুকটাক আড়ং থেকে কিনছি। এখন বের হয়ে গেছি এখান থেকে। বের হয়ে যেয়ে আবার কোথায় যাবো, আবার একটু ডেন্টাল পার্কে গেলাম, দেখলাম না ওখানেও কিছু মিলতেছিল না। তারপরে ঘুরি ফিরি ঘুরতে 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 যমুনায় তো ভাই বুঝেন, একটা শোরুম রেখে আরেকটায় গেল মানে যাও মানেই পাবে। কোথায় বসবো, ফ্লোরেই বসি। তারপর আমি একটু দাঁড়াইলাম, দাঁড়াই তো একদম নিচ থেকে ইয়া থেকে পুরাটাই আমি নিলাম। আন্ডারগ্রাউন্ড থেকে নিয়ে আমি একটু দেখাচ্ছিলাম আপনাদের সঙ্গে। আসলে সুন্দর জিনিসটা, অনেক সুন্দর। আমার বেসিক্যালি ভালো লাগে কেনাকাটা করতে, কিন্তু এতটা কষ্ট, মানে আর কি বলবো, বলার কোনো ভাষা নাই। হাঁটতে হাঁটতে জীবন শেষ। রমজানে গিয়ে আমার মনে আছে গত বছর আমি একদম ফ্লোরে বসেছিলাম, পাইছিলাম একটা পেপার, এই পেপারের মধ্যে দিয়ে আমি বসেছিলাম, এতটা টায়ার্ড লাগছিল। একটু জুতার দোকানে গেলে বসা যায়। যাই হোক, জুতার দোকানে তো একটু পরে যাব। তো যাই, লিফটে আমরা আর যাই নাই, লিফট খুঁজতে খুঁজতে আবারও হাঁটবো। তারপর কেনাকাটা শেষ করে কী কী কিনছি সেটা পরবর্তীতে ব্লগে দেখবেন। একটু বসুন্ধরার দিক দিয়ে হেঁটে এসে এই যে ব্যান্ডগুলোতে সব সুন্দর সুন্দর কাচের জিনিস পাওয়া যায়। তো আমি ছোটো ছোটো কিউট কিউট দুইটা কৌটা নিয়েছি, কৌটাই বলবো আর কি বলবো। যাই হোক, যে কেনাকাটা করে বাসায় চলে আসবো। একটা পিচ্ছি দেখলাম খাবারের জন্য গ্লাস দিয়ে একটা ডিমকে, মানে গ্লাসের বাইরে দিয়ে ডিমটাকে এই যে চাটতেছে, একটু ডিম খাবে। তারপর ওকে নিয়ে কিছু খাবার খাওয়াইলাম ওর মন মতো। একটা চিকেন ফ্রাই দিলাম, একটা ডিম দিলাম। তারপর ও খেয়ে খুব খুশি হইলো। তো আসলে গরিব অসহায়দের পাশে দাঁড়াইলে নিজেকে ভালোই লাগে। তারপর আসার সময় চিন্তা করলাম আর যেহেতু এক জায়গায় বেড়াইতে যাব, একটা ফলের ঝুড়ি করে নিয়ে যাই। তারপরেই তো তারা ভাইরা আমাকে সুন্দর করে সব কিছু ফল দিয়ে আমাকে একটা ফলের ঝুড়ি বানিয়ে দিয়েছে। যা ফলের ঝুড়িটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।